কেমন আছেন কাছের এবং দূরের ভাই বোনেরা? আজকে আমি বানাবো দুধের পুডিং। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা, আর বানানো তো আরও সহজ। তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি একটা বাটিতে গুঁড়া দুধ আর আগার আগার পাউডার মিশিয়ে নিব। এটা কিন্তু নর্মাল পানিতে মেশাবো, কারণ গরম পানিতে মিশালে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। এখন একটা আলাদা পাতিলে 2 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ পরিমাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর গুঁড়া দুধ আর পানি ভালোভাবে জাল করে নেব। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়া দুধ দিয়ে করলে পুডিং বেশি সুন্দর আর মিষ্টি মিষ্টি হয়। তো এখানে এখন থেতলা করা 4টা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, অপশনাল। এরপর একটা ছাঁকনির সাহায্যে এলাচগুলো তুলে নিব। এলাচ তুলে নেওয়ার পরে এর মধ্যে 1/2 কাপ পরিমাপ চিনি দিয়ে দিব। চিনি আর দুধ ভালোভাবে জাল করে দুধ একটু ঘনত্ব হয়ে আসলে এর মধ্যে গুলে রাখা আগার আগার পাউডার মিশ্রণটি দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ আগার আগার দেওয়ার পরে বেশিক্ষণ জাল দিলে দুধগুলো বেশি ঘনত্ব হয়ে যায়। এই তো আমি এখন বাটিতে ঢেলে নিলাম। এখন এই পুডিংটা রেস্টে দিব। মিনিমাম 2 ঘন্টা রেস্টে দিতে হবে। আপনারা চাইলে 1-1.5 ঘন্টাও দিতে পারেন। এরপর একটা সাদা পাতিলে 2 কাপ পরিমাপ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1/2 টেবিল চামচ পরিমাণ জর্দার রং আর 1 টেবিল চামচ পরিমাণ রেড কালার দিয়ে দিলাম। এখন মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম নর্মাল পানির মধ্যে দিতে হবে, গরম অবস্থায় দিলে গলে যাবে। তারপরে 1 কাপ পরিমাপ চিনি দিয়ে দিলাম। এখন 2 টেবিল পরিমাপ লেবুর রস দিয়ে দিব। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটি চুলা থেকে নামিয়ে নেব। এখন দুধের পুডিংটা আমার রেডি। এর মধ্যে মিশ্রণটি ঢেলে দিব। সরাসরি ঢেলে দিলে পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে, তাই একটা ছোট চামচের উপর আস্তে আস্তে পুডিংটা ঢেলে দিতে হবে। তারপর এপাশ ওপাশ করে নিব, যাতে নিচে এই মিশ্রণটি যায় এবং সুন্দর একটা কালার হয়। সবাই আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ।